আমার নবী কয় যুবক রে তুই কি শোনাইলি জীবনে কি আর কোনো কাজ পাস নাই ওই অসহায় মানুষ মৃত্যুর পরে সব যার শেষ হয়ে যায় 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায় ও যুবক তোর কি মায়া লাগে নাই তোর কি দয়া হয় নাই এই মানুষের 3 টুকরা মানুষ সিনার কাপড় ছিনি যুবক বলে নবী গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মস্ত বড় ভুল করে ফেলেছি নবী গো আমার নবী ডাকতে বলে যুবক রে তওবা কর রব্বি করিম তোরে মাফ করে দিবে যুবক বলে হুজুর আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না নবী কয় কি গুনাহ করছিস বল রে যুবক বল কয় হুজুর অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না হঠাৎ শুনি এক রূপসী কন্যা মারা গেছে নবী গো আস্তে আস্তে ওখানে যাই ওই জানাজায় আমি শরীক হই বড় লোকের দুলালি মারা যায় নবী আমি ওই জানাজায় শরীক হই গো যখন জানাজার নামাজ পড়ে সব মানুষ কাফন দাফন করিয়া যখন দাফন করিয়া বাড়ি চলে যায় আমি অপেক্ষাছি কখন রাত নামবে কাফনের কাপড় চুরি করব যখন রাত্র নেমে গেল সবাই যার ঘরে ঘুমায় গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম গোরস্থানে যা করস্থানে ওই কবরের মাটিগুলো সরাইলাম সরাইয়া ভিতরে নামলাম ভিতর থেকে একটা আওয়াজ আসলো যুবক আমি অসহায় মেয়ে আমার সঙ্গে তুমি অন্যায় করলা আমি তোমাকে বাধা দিতে পারলাম না তবে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম পৃথিবীর কোনো পুরুষ আমার জীবনে আসে নাই তুমি আমার সতীত্ব নষ্ট করলা আমি আল্লাহর আদালতে মামলা দিলাম রব্বে কারীম যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না জোরে বলো আল্লাহু আকবার হুজুর এরপরে আমি কবর থেকে উঠে বাড়ি আসলাম সারা রাত আমি ঘুমাইতে পারি না এরপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না শুধু আওয়াজটা আসে যুবক আমার সাথে তুমি অন্যায় করলে আল্লাহর আদালতে আমি মামলা দিলাম আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না তোর কবরে আসা লাগবে ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় দূর হয়ে যা এত বড় পাপিষ্ঠ গুনাহগার আমার কদম থেকে দূর হয়ে যায় যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় কোথায় যাব নবী গো কোথাও যাওয়ার জায়গা নাই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথাও যাওয়ার জায়গা নাই কোথাও বলার জায়গা নাই নবী গো আপনার কদম থেকে যদি ফিরে যায় এই পৃথিবীর বুকে আর কোথাও জায়গা নাই কারণ আপনি একমাত্র রহমতের পেয়ালা নবী গো আল্লাহ আপনাকে রহমত দিয়েছে আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যুবক বলে নবী গো আপনার কদমের মধ্যে যদি জায়গা না হয় রে কোথায় যায় কোথায় যে ক্ষমা পায় নবী কয় যুবককে দূর হয়ে যা যুবক কাঁদতে কাঁদতে চলে গেল একদিন নয় দুদিন নয় 40টা দিন একটু পানি খায় না বনের পাতা লতা খায় আর কান্দে রব্বি কারীম আমার মাফ করে দাও রে রব্বি কারীম আমি গুনাহগার আমি পাপী রে আল্লাহ দুনিয়ার মধ্যে যত শাস্তি দিবা দাও রে আমার রব ওই কবরে আবার তুমি শাস্তি দিও রে যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গেল কঙ্কাল যুবক জমিনের মধ্যে পড়ে কান্দে রে মুসলমান এরা যুবক কেমন সব এলহামের মাধ্যমে শুনতে পায় যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি সহ্য করতে পারে নাই ভুল করেছিস ভুল থেকে ক্ষমা চাইছিস আল্লাহ তোরে মাফ করেছে রে যুবক যা রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর নবীর কাছে চলে আসলেন নবীজি ডাক দে কয় যুবক রে তুমি আবার আইছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরজা থেকে যদি কেউ ফিরে যায় যাওয়ার জায়গা নাই রে ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কালিমা পড়ায়া দেন। নবীজি কালিমা পড়ায়া দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহুম্মা সাল্লি। এ ভাইরা আমার, রাসূল বলছেন আমার নবীর হায়াতে খায়রুল লাকুম, নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই উম্মতিরা শোনো, নবীজি দুনিয়ার মধ্যে আমরা পাইলাম, আমরা বড় ভাগ্যবান। রাসূল বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই নবীকে পায়া যদি গুনাহ মাফ না করাইতে পারি, এই নবীরে পায়া যদি জাহান্নামে যায়, এর চাইতে কপাল মন্দ আর নাই। এমন নবীর উম্মত হইয়া আমরা শুকরিয়া আদায় করার দরকার বারবার আল্লাহর দরবারে। এ মুসলমান নবী উম্মতিরা রে, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো, আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। আবার নবীজি বলে আমি ওফাত হইলাম, আমি ইন্তেকাল করলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম। নবী কফাতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর দরবারে। যখন কোনো উম্মতিরা গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এই অন্যায় করে ছেলে মাপ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বয়স যুবকদের আলোচনা দিয়েছিল আমার আগের ভাইকে। যদি উনি আলোচনা দেখলাম, আমি যতদূর আসলাম কবর নামাজের দিকে আলোচনা করেছে। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, আবার বলছে কবর আসর, কবর তো যেতেই হবে, কবরের পুঁজি। যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। যুবক মানুষের যুবক ভাইয়েরা আমার শোনো, এই সমাজ জাতিকে বদলাইতে পারে যুব সমাজ। এই যুব সমাজকে ইসলামের দিকে ধাবিত হওয়ার দরকার আছে কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানকে, এ মুসলমান এক বৃদ্ধা, তার কলিজার টুকরা সন্তানকে হযরত উমর ফারুকের কদমে নিয়ে আসলেন। ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি, আমার সন্তানের বিচার করা লাগবে। মারহাবা বলেন। মারহাবা। কার বিচার? সন্তানের বিচার চায় কে? বাবায়। বাবাই বলে হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে এসেছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বিদ্যারে, এ কি তোমার সন্তান? বলে জি।
বলে আমার সন্তান অপরাধ করেছে, আমি আনছি আপনার কদমের মধ্যে, কেমন পিতা কেমন সন্তান। আর আমাদের ছেলেরা অন্যায় করলে উকিল ধরি তাড়াতাড়ি বাঁচানোর জন্যে, তারে কোনভাবে বাঁচানো যায়, জিনাকারীর পক্ষ নেন, মুসলমান হত্যাকারীর পক্ষ নেন। আর খলিফা হযরত ওমরের ফারুকের কদমের মধ্যে সন্তানের বিচারের দাবি নিয়ে বাবাই আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বিদ্যারে তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি অন্যায় করেছে? হুজুর আমার ছেলে 3টা অপরাধ করছে। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ, সে মানুষ হত্যা করছে। এটা পাপ কি ছোট না বড়? এর প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে দেখি কেমনে মানুষ হইয়া মানুষকে হত্যা করেন, কেমনে মানুষ হয়ে এক মানুষের গায়ে কামড় একটা কেমনে আঘাত করে, কেমনে গুলি চালায়। গত 2 দিন পরে একটা নিউজ দেখি, পাবনা সাতিয়ার মধ্যে মুসলমান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ভাই ফিরতেছিলেন, জীবিত মানুষের 2টি হাত কেটে নিলেন, 2টি পা কেটে নিলেন। দুনিয়ার মধ্যে মানুষ যেমন গরু জবাই করে তার অঙ্গ প্রত্যঙ্গ যেমনি ছাড়া দেয়, আরে নিষ্ঠুর মানুষগুলো একবারও কবরে চিন্তা করে নাই। এই মানুষগুলো, ও দুনিয়ার যুবক বন্ধুরা, এই মানুষগুলো অমানুষ। পৃথিবীর মধ্যে জন্মের পর থেকে শুনেছিলাম, মায়ে বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি ভাবতাম কেন মানুষের মতো মানুষ হইতে বলে? বাবারও হাত পা আছে, মায়েরও হাত পা আছে, শিক্ষকেরও হাত পা আছে, তবে আমি কি মানুষ নয়? এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল। আজকে দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া বিদেশ থেকে ডিগ্রি আনিয়া, মুসলমান শোন বিদেশ থেকে পিএইচডি করিয়া, এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় অফিসার হইয়া, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বিদ্যা প্রথম অপরাধ কি বলে? 1 নাম্বার অপরাধ মানুষ হত্যা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ 2টি বড় গরম হয়ে গেছে, রাগে টকবক দেওখানা। 2য় নাম্বার অপরাধ, আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, অপরাধ কি ছোট না বড়? এর 3 নাম্বার অপরাধ, আমার ছেলে জিনা ব্যভিচার করে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কয়টা অপরাধ? নাম্বার 1 মানুষ হত্যা করছে, 2 নাম্বার মাদক সেবন করে, 3 নাম্বার জিনা ব্যভিচার করে। আমার যুবক ভাইরা শুনে নাও, 3টা অপরাধ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক শুনে নাও, তুমি কি জানো তুমি কত বড় অপরাধ করিনাল মুমিনিন? আমি বুঝি না কি অন্যায় করেছি, কি অপরাধ হয়েছে জানি না। বলে, যুবক রে, 1 নাম্বার শুনে নাও, জিনা ব্যভিচার। যদি কোন যুবক, যদি অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনবা। আলোচনার ময়দানে বসেছ, যতক্ষণ পর্যন্ত থাকবা দিলের কান্ডা লাগায় দিবা। এত দূর থেকে বক্তা নিয়ে এখান থেকে আলোচনা শুনে যাবা, শুধু চিল্লাই নো ভেরি গুড বলে লাভ নাই। আলোচনা দিলের কান্ডা লাগায় নিতে হবে, আমলের নিয়তে নিতে হবে, গুনাহ মাফের জন্য নিতে হবে। আমার বাবারা আমার ডাক দে বলে, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির পরিমাণ? বলে, হুজুর আমি জানি না। বলে, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এর কয়েকটা ডোরা মারা পার যদি কোনো যুবক যুবতী মারা যায়, বিবাহিত না হওয়ার কারণে, অবিবাহিত হওয়ার কারণে, ও যুবক, অবিবাহিত হওয়ার কারণে তারা গোসল পাবে, তারা দাফন পাবে, তারা কাফন পাবে, জানাজা পাবে। অবিবাহিত হওয়ার কারণে
তাদেরকে জানাজা পড়ানো যাবে, অবিবাহিত হওয়ার কারণে তাদের গোসল করানো যাবে, তাদেরকে দাফন করানো হবে। তবে বাকি অংশটা তার বেতের আঘাতগুলো, চাবুকের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি আপনাদের এই মাতাল বাড়িয়ার জমিনের মধ্যে হতো, আমার বিশ্বাস এই মহেশখালীর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে থেকে চিরতরে জিনা ব্যভিচার বিদায় হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক দিলের কান্ডা লাগা শোনো, আজকে ফেসবুক খুললে দেখি এর বউ নিয়ে গেছে খালি পারকিরি আজরে কোন ঠিক কিনা। এ যুবক, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের মাটি খুঁড়বে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের পাথর ছুঁড়ে মারতে হবে। পাথর, ইট, পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তার মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠাইয়া তার কি করতে হবে? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলে, যুবক, এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর মেনে নিলাম, আপনি যে রায় দিবেন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, মাথা পেতে মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, বলে 2 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো, হত্যার বদলে হত্যা মহাপাপ। বলে, হুজুর মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ তুমি মাদক সেবন করেছো, এটার জন্য তুমি দণ্ডনীয় অপরাধ। বলে, হুজুর মেনে নিলাম। কারণ অধিক পরিমাণ আজকে দুনিয়ার মধ্যে অনেক গাঁজাখোর মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু ওই জর্দাখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না, বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না। হাজার হাজার আলেমরা এখন জর্দার মধ্যে, নিশার মধ্যে জড়িত আছে, ও ওয়াজ করবে কি? অনেক মসজিদের ইমাম সাহেব এত অনেক জর্দা ছাড়া চলে না, অনেক বক্তা জর্দা খায় আর ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আমার ফতোয়া শুনে নেন মুসলমান, আমি এটা হারাম বলবো না, বিড়ির চাইতে ক্ষতিকারক হলো জর্দা, এটা হলো মাকরু। এ মুসলমান, এটা মুবাহ, অপছন্দনীয়। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। সুতরাং নিজেই তো জাহান্নামের মধ্যে থাকে, তুমি কি ওয়াজ করবা? কারণ নিজেই তো বিপদের মধ্যে আছো, আরেকজনকে কেমনে বাঁচাইবা? জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবীর কদমের মধ্যে এক যুবক এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কি মাওলা মাফ করবো, আমারে কি মাফ করবো? নবী কয়, যুবকরে তওবা কর, আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, মাফ করে দেয়। যুবক কান্দারা বলে, নবী গো, আমার মন বলে রব্বি কারীম আমারে মাফ করবো না। আল্লাহ নবী কয়, যুবকরে, এমন কি অন্যায় করেছিস, এমন কি অপরাধ করেছিস রে যুবক? যুবক বলে, নবী গো, আমি এত বড় পাপ করেছি যে পাপ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, যুবক রে, তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ও আমার যুবক বাবারা, ফিরে আয়, তোদের পায়ে ধরে বলে আজকের মাহফিলে বসে বসে বারবার ডাকি, ফিরে আয়। যুবক কান্দে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। আমার নবী কয়, তওবা কর। নবী বলে, তওবা কর। যুবক বলে, হুজুর, আমি যতই তওবা করি আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী কয়, যুবক রে, কি এত বড় অপরাধ করেছিস বল? নবী গো, আপনি জানেন মক্কা মদিনায় কবর থেকে কাপনের কাপড় চুরি হয়। নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার জমিনে যত মানুষ কাপন দেয়া হয়, দাফন দেয়া হয়, দাফনের পর গা থেকে কাপনের কাপড় চুরি করে নেওয়া হয়। নবী গো, আমার নবী কয়, সবচেয়ে বড় দুঃখ পেলাম রে, মানুষের বিদায়ের সময় 3 টুকরা কাপড় নিয়ে যায়, এই মানুষগুলো কেমনে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেয়? আর
আরে আমার নবীজি কষ্ট পায়। যুবক ডাক দি বলে নবী গো, এই মক্কা মদিনার যত কবরের কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, সেই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহ আমরা গুনাহগারে ও নবী গো। এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ও এই মাতাল বাড়ির আসে কেন আপনার প্রেমেতে দেওয়ানা, লইয়া যান গো মদিনাতে, লইয়া যান গো মদিনাতে, দেরি যে সহেনা নবী গো। আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো। ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে বলো, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আমরা ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের উপরে, আপনার সমতুল্য আপনার সমতুল্য নাই জগতের মাঝে ও নবী গো। আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান স্বাভাবিক ব্যাপার, তারপরেও যেটা আমলের নিয়তে আমরা সকলে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের তাল হাদিস কোরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে মাতাল বাড়ির জমিন একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আর যাদের কথা বললাম লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। বাবারে আমার একটু ওয়াজটা একটু মাইকটা সাউন্ড বাড়ায় রেখে, আমার জন্য গলা না খায়। বলতেছিলাম ওখানে প্রায় 2.5 ঘন্টা আলোচনা করে আসছি, নিজে খুব কষ্ট, টাইট হয়ে গেছে, কথা বুঝলেন? ওই জায়গার মাইক খুব কষ্ট দিছে আমাকে। এরপরে হাত জোর, বড় মাঠ, পুরো মাঠ কানায় কানায় ভরপুর, শ্রোতাদের ফাঁকি দিতে পারি নাই, কারণ শ্রোতা ছাড়ে না, একটা ওঠে না। আমি যে উঠাউটি করলো তো ছেড়ে দিব, বিপদ। এই জন্য বাবা আপনারা যদি কষ্ট দেন তাহলে আরো কষ্ট হইব, কারণ কেবল বুকে আসছি, আমি তো একটা মানুষ। তো বিশেষ করে বলতেছিলাম, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন, অসংখ্য নবী,
আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা বুঝলাম অলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরাণ কত ওলি বাংলায়, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। ঠিক কি? কিন্তু ইতিহাস তো নাই এখন। ইতিহাসে আছে এখন বানর থেকে কেমনে মানুষ হলো, সমগামী কেমনে করতে হয়, এগুলো আগে আল্লাহর ওলিদের জীবনী, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আমরা পাঠ্য বইয়ে পেয়েছি। এখন পাই বানর থেকে কেমনে মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জরে লাস্টায় আমার, আমি অনেক দিক যাবো আলোচনায়, যুবকরা অনেক যুবক ভাইয়ের আছেন, যুবকদের নিয়ে আলোচনা করব। কবর দিছে কবরেও যাব, মা বাবাদের দিয়ে একটু ওয়াজ করবো, কারণ সমাজ জাতিকে বাঁচাইতে হবে, বাস্তবমুখী আলোচনা যেতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাস্টায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের মুখটাই আমার দেখলে পারে, আমার দুঃখিনী মা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাস্টায় আমার, ও যুবকেরা জোরে জোরে বলো, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাস্টায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাস্টায় আমার যে কোলেতে মাথা রেখে, যে কোলেতে মাথা রেখে ঘুমাইতাম আমি, ওরে দেখবে আমার জনম দুঃখী মা জননী, আমায় মা জননী। ওরে না দেখায়া দিও না দাফন, তোমরা না দেখায়া দিও না দাফন ওই মা বাবাকে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার, কথা কি বোঝেন? আমার দেশে জর্দাখোর বিড়ি, আপনার বারণ নাই, ও তো বিড়ি উড়াই দিচ্ছে বাতাস, কিন্তু ও যে জর্দা এত অনেক পানির ভিতর নিয়ে খাচ্ছে আর বিড়ির বিরুদ্ধে দোয়াজ করে। ঠিক কিনা? আয় মালবী, নিজ কন্ট্রোল হ, কারণ ওটাও বিড়ি খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু। জোরে বলেন ঠিক কিনা? তুমি জর্দা ছাড়তে পারো নাই, ও বিড়ি ছাড়বে কেমনে? এই জন্য আমার সমাজ বাঁচাইতে হলে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমরা খালি অন্যের পাশ দৌড়াইতেছি, নিজে সচেতন হইতেছি না, নিজে বাঁচার জন্য নিজে বাঁচতেছি না, খালি পরের বলতেছি। কারণটা কি ভাই?
এই জন্য আমাদের দেশে এখন ওয়াজ হয়, পরিবর্তন নাই, ঠিক কিনা? আগের যুগের বক্তারা এত হাদিস কোরআন পড়তো না, এত মারামারি হতো না। এখন খালি মিলাদ ক্যাম্প নিয়ে মারামারি, নূর আর মাটি নিয়ে মারামারি, আর সুন্নি আর ওহাবি গুতগুতি। আগের যুগের মানুষ আলোচনায় আসলো যে আমার বক্তা কেবল বলে গেলেন যে আবু সুফিয়ান সাহেব আলোচনা করছে, মানুষ চোখের পানি ফেলছে, কারণ তুফাজুল হোসেন হুজুর ওয়াজ করছে, মানুষগুলো পাগলের মতো শুনছে। মানুষ বেনামাজি নামাজ হয়েছে, হারামখোর হালালখোর হয়েছে, মাদান স্বামী স্ত্রী মিল ছিল, মিল হয়ে গেছে, তাদের ভিতরে সবকিছু পরিবর্তন হয়েছে। এখন বক্তা রং বেরং ডিজিটাল বক্তা, আমাদের ওয়াজে মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? এখন এসির মধ্যে লোক থাকে না, কেন থাকবে? কারণ ইমাম সাহেব তো নিজেই যেটা বলছে ওর নিজেই পালন করি না আমরা। আমি মাওলানা মানুষ, আমি আপনাদের উপদেশ দিতেছি, নিজেই মানি না, তাহলে আমার কথায় তো কোনো তাসির আসতে পারে, আমার কথায় মানুষ হেদায়েত আসতে পারে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আমরা বক্তারা হেদায়েত বানাই নিছি। এই আলেম খবরদার, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, কোনো মুন্সি নয়, কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক নবীজিও না। যদি কোনো ব্যক্তি বলে হেদায়েতের মালিক, আমি ওটা বড় বাটপার। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুড়ত। এই কথা বলেন না কেন? আমার কথায় কষ্ট পান? কষ্ট পান? ভাষা বোঝেন? আপনারা আওয়াজ জোরে দেন না কেন? বোঝেন? কথা বোঝেন? ভাষা বোঝেন? বলছে হেদায়েতের মালিক কে? আল্লাহ। পীর সাহেব, আমিরুল আমিন সিদ্দিকী, মৌলবী, এমনকি আমার নবীজিও হেদায়েতের মালিক না। নবীজিকে হেদায়েতের মালিক দায়িত্ব দেন না আল্লাহ, তাকে বলার দায়িত্ব দিছে। যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুড়ত, ঠিক কিনা? ঠিক কিনা? যেহেতু জোটে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় যে রাসূলকে ওই দায়িত্ব দেন নাই, রাসূলকে বলার দায়িত্ব দিছে। আর আমাদের দেশে মৌলবী দায়িত্ব নিছে হেদায়েতের, ঠিক কিনা? আলেম সাহেব দায়িত্ব নিছে হেদায়েতের, না, আপনাকে বলার দায়িত্ব দিছে। সেই বলতে পারতেছি না, বলার একটা বাসনভঙ্গি যেটা ছিল এটা আগের যুগের আলেমরা করেছে, কিন্তু আমরা পারছি না। আমরা টাকার গোলাম, টাকার কাছে বিক্রি হয়ে গেছি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি। বাল্লুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি ঠিক না বলে কোথায় যাবেন? দলিলের কথা কেমনে বলবেন? অস্বীকার করার মতো ক্ষমতা নেই। আমার এখন 2000 বেশি দিকে কমিশনে দৌড় মারব না। যদি রুল আমিন সিদ্দিকী আগামীকাল মাহফিল আছে, ভাই কত টাকা হাত দিয়ে তো গেলি মনে হয় দিব কত 50, আমরা 70 দিবা নেই। ওই জায়গায় কোন ভাই আমার পাতলা পায়খানা হয়েছে, আজকে আসতে পারতেছি না, কত ঘুরতে নিরে ভাই, রাগ করেননি? কইব ভাই আমার বউ অসুস্থ হাসপাতালে, দেই বক্তা ওয়াজ করতেছে ওই জায়গা, কথা বুঝছেন? হাই রে জামানা, নবী এমনি বলে নাই বাল হুয়া খেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যদি একটা মরি পায়, দেখবেন ও কাউকে ভাগ দিবে না, সামনে নিয়ে বসে থাকবে, আর বলেন তুই মরিটা ওর পেটে ধরবে? এই কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? ছেড়ে দিব ভাই, ছেড়ে দিব। এই মাহফিল কমিটির লোক কই? আমি আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ করবো না। আমি রুল আমিন সিদ্দিকী কাউরে কষ্ট দেওয়ার জন্য, যেহেতু আমি আগেই বলছি আমার ভাষা এক দেশের গালি, এক দেশের এক দেশের বলি। না বুঝলে তো আমার লাভ নেই কথা বলে। এত কষ্ট করে আনছেন, আপনি যদি না বোঝেন, আমাকে খালি সারা রাত নাবায়ন পড়লাম, সকালবেলা কোন শীতে কার বাপ, কথা বুঝেননি? নাবায়ন পড়ছেন কিন্তু ফিতে কার বাপ, কথা বুঝেননি? এখন বোঝেন নাই। সকাল সারা কি যেন আমাদের দেশে একটা কথা বলে যে মনে মনে শেখ ফরিদ বগলে একই। তা আমি কথা বলতেছি, আপনি যদি না বোঝেন তাহলে তো আমার লাভ নাই। একটা কথা ভালো করে বুঝে নিবেন, কথাগুলো ওয়াজগুলো সুন্দরভাবে বুঝে নিবেন। বলেন যে একটা কুকুর কি একটা গরু খাইতে পারে? সম্ভব? কিন্তু দেখবেন যদি আগে ধরে কেউ ভাগ দেবে না। ঠিক আমাদের মুসলমানদের চরিত্র ঠিক এক হয়ে গেছে, কারোর লগে কারোর মিল নাই। আজকে দেখেন সমাজের দিকে তাকায়া কেউ কারো সহ্য করতে পারতেছি না। এ কয় আমার লম্বা টুপি, ও কয় সোহ টুপি, ও কয় গোল টুপি, ও কয় লম্বা টুপি পাগড়ি, ও কয় 7 হাত, ও কয় 3 হাত, ও কয় মিসাক কর, ও কয় বিরাজ কর, ও কইতেছে দাড়ি লম্বা কর, ও কয় ছোট কর। এই যে ফিতনার জামানা আসছে, এই জামানায় ঈমান বাঁচায় কবরে যাওয়া বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দেয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা।
দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না, ঠিক না? খালি প্রেম প্রীতি, লেখাপড়া নাই, সব শেষ। ঠিক না? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আসলে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার পরে গুসা করলো নি লাইট, সব অভিমান করলে তুই তো না। মাইকালাও রাগ করছে, সাউন্ড দেয় না। লাইটের কইছে আমি তোমার আলো দিব না, লোকজন কেউ আর শুনবো না। রাত হয়ে গেছে, গম আসছে, কিতা কইতে রে বাহা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বত জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। এই লাইন তো দুইটা দুদিকে, তাহলে আমারটা সাউন্ড হয় না কেন? আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে না, খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক শোনে নাও, তুমি যে অপরাধ করেছো মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে রায় দিয়েছেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকরা ওয়াজ ভালো করে শুনিস। এবার রাজপথ এমন ভাবে আজকে যারা দখল করে আছো, সুন্নিয়াদের রক্তক্ষরণ হয়, আমাদের চোখ আর ধোয়া দিতে পারবা না। কারণ নবীজির একটা কথা শোনেন, নবীজি বলে যাই মাঝখানে ফাঁকা জায়গা বুড়া করো, ওই জায়গা শয়তান বইছে, আগে আসো। আমি বলছি না আপনারা বারণ করলে আমি বন্ধ করে দেব মাইক, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমিও অনেক দূরে যাবো, অল্প একটু আলোচনা করবো। আর আমার আলোচনা এইভাবেই হয়, কারণ আমি তেল মেরে ওয়াজ করা শিখি নাই জীবনে। কারণ তেলবাজি করে ওয়াজ রুহুল আমিন সিদ্দিকী করে নাই। যত এখন মৃত্যু আসবে হাসি মুখে মরণ দিব। কারণ এই দুনিয়া আইসি একদিন, যাবো একদিন। তেল মেরে ওয়াজ করে জীবনে কবরে হিসাব দিতে হবে। অধিকাংশ আলেমের জিব্বা কাটা পড়বে এই তেল মারা বক্তাগুলো। আয়া আয়া সুবিধাবাদী গোলালুর মতো মিশে যাবা, টাকার কাছে বিক্রি হবা, গোলালুর মতো মিশে যাবা, এর পক্ষে আমি নয়। ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে না দিবেন। আইতাম, রিজিক যদি আমার থাকে আইতে আসবো। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কথা বোঝেননি? কষ্ট পাচ্ছেন? আমার নবীর একটা ইতিহাস নবীজি বলে গেছেন, রাসূলুল্লাহ বলছে আমি দেখতেছি অসিরেই, রাসূলুল্লাহ বলছে আমি অসিরেই দেখতেছি পূর্ব দেশ থেকে আমি ইন্তেকালের পরে
আমার ইন্তেকালের পরে পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, সেই কাফেলার ধ্বনির মধ্যে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে। আমি আমার জ্ঞান, আপনাদের মতো এত জ্ঞানী না আমি, যেহেতু আমি ক্ষুদ্র ছোট্ট মানুষ। আমার চাইতে বিগ ওলামায়ে কেরাম বসে আছেন, আরো আমার চাইতে পিছনে আপনারা যারা বসে আছেন সবাই জ্ঞানী। আমি আপনাদের সেই সবচেয়ে মূর্খ মানুষ। যদিও শরিয়াতের ডিগ্রি নিচে 2-4টা, আমি ডিগ্রি মনে করি না আমার ডিগ্রির প্রয়োজন। সেকেন্ড ক্লাস পাই নাই, সব ফার্স্ট ক্লাস। তবে এগুলোর আমি মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় মূল্যায়ন আপনাদের দোয়া। আপনারা দোয়া না করলে আমি কথা বলতে পারবো না। আমার রব্বে করিম যদি কথা না বলায় বলতে পারবো না। আমার ডিগ্রির কোনো ফকুর নেই। আমার সফরকারী, আমার সফর সঙ্গে মেহেদি হাসান যিনি, ওনার 4টা ডিগ্রি, 4 3-4 টাইটেল, সব ফার্স্ট ক্লাস। তা আমার যেগুলো আমি সাথে যাদের চলে তাদের ডিগ্রির কাছে আমি কিছু না। তা আমি মাঝে মাঝেই বলি যাদের সঙ্গে, আমি ওদেরকে বলি যে বাজান, তোদেরকে আল্লাহ জ্ঞান অর্জন করছে, সর্বোচ্চপরি জ্ঞান হলো খোদাই জ্ঞান, সিনাই যে জ্ঞান, এই জ্ঞান যদি না থাকে পৃথিবীর মধ্যে তোর মতো মূর্খ বান্দর আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? তা আমার যে কথা বলতেছিলাম, আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পেরেছি মক্কা মদিনার পর্বে পূর্ব দেশ বলতে বাংলাদেশকে বুঝাইছে। আর বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, এই খাগড়াছড়ির মানুষ। এই দেশের মানুষ যেমন নবী প্রেমিক, অল বাংলাদেশে অন্য জেলায় অন্য বিভাগে এত প্রেমিক নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার মন বলে সেই নারায়ে রিসালাতের কাফেলা, নারায়ে তাকবীরের কাফেলা এই চট্টগ্রাম থেকে উত্তোলন হবে। এখান থেকে নবীর সৈনিকেরা স্লোগান দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যাবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ এই কাফেলা আমাদের শরীক হওয়ার তৌফিক দান করো। এই যে সামনে আসতেছে আপনার কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন মানুষের ভিড়। এই যে ঈদে মিলাদুন নবী আজকে যে ওয়াজ দিছে, এইটার পরে নামের পর আজিমুশান বড়, বিশাল বড় ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। একমারে ঈদের নিমাদের মিলাদের দলিল দিতে লাগলে একটা আয়াত, একটা সূরা পড়বেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত দলিল দরকার নেই। ইমাম সাহেবরা দলিল একটা দিবেন, অত দরকার নেই। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ একটা দলিল, বেশি অত কোরআনের দলিল লাগবে না, একটা দলিল সূরা ইখলাস। ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য মৌলবীদের একদম কসম দেয়া দলিল একটাই, বেশি দরকার নেই। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে। এখন যদি নবীর মিলাদ অস্বীকার করে কোন মৌলবী, তারে জিগাইবেন আল্লাহর জন্ম কয় তারিখে, আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। একমাত্র মৌলবীর বাড়িতে গরুটা আছে তারও মিলাদ আছে, বাড়িতে বিড়ালটা আছে বিড়ালটারও মিলাদ আছে। কারণ মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এইটা যারা না মানে সে আবার কিসের লেখাপড়া করেছে আগে আমাদের বুঝতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বেশি দলিল লাগবে না, এইটুক দলিল দিলে যথেষ্ট। এত দলিল লাগতো না। মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এখন ঈদ যখন লেখে মানুষের মাথা গরম হয়, কয় কোন হালুয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ও আমার বাবারা আমার, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওদেরকে বুঝাইবেন, ও মৌলবী সাহেব, তুমি যে প্রতিদিন কও
ইয়ামুল জুম্মা ঈদের দিন কোন ঈদ আমার একটু বলে দাও, কারণ ওদিন বুঝি দাওয়াত পাও, 50 টাকা 60 টাকা পায়া দোয়া করতে পারো, এই জন্য এদিন বানাইছো ঈদ। আর নবী দুনিয়ার মধ্যে যদি না আসতো, আসমান জমিন কিছুই তো না, সারে জাহান পয়দা হতো না। সেই নবীর মিলাদে, সেই নবীর আগমনে যারা বেজার হয়, মনে করবেন ওদের মধ্যে ভেজাল আছে। এই জন্য কাল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা মিলা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। এরা মুনাফিক আসরে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল, এখনো আছে রাসূলুল্লাহর মিলাদের নিয়ে। এখন ওরা দুইটা ঈদ পালন করে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর হলো আমার বাবারা গভীর মনোযোগ, আর ঈদুল আযহায় পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় ফিতরা। এই দুইটা ঈদ ওদের কাছে জায়েজ। আর ঈদে মিলাদুন নবী খরচ করতে গেলে টাকা খরচ করা লাগে, চট্টগ্রামের মানুষ অনেক টাকা খরচ করে, এই জন্য এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, খরচ করা লাগে। এইটা ওরা করবো না, ওরা নিবেও আলহামদুলিল্লাহ, দিব কয় নাউজুবিল্লাহ, কথা কইতে নিরে, এই জন্য ওদের কাছে এটা ভালো না। এই মিলাদুন নবীর ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ, কিন্তু আমি ওদিকে যাবো না, যেহেতু আর অল্প একটু আলোচনা করবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজ তো অনেক দূরে চলে গেছি বাবা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে যুবক। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। যারা এই আশেকে কান্দে গনবিজি এই মহেশপুরে বসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আমি ভেবে দেখি সবই মিছে, আমি ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে, হায় হায় মিছে মায়ার সংসারে, আপন বলতে আরো যদি বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী মদিনাতে আসেন গো আমায় এতিম বানায়া, একবার দেখা দেন গো নবী কান্দে আশেকে বসিয়া, একবার দেখা দেন গো নবী কান্দে আশেকে বসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে
আরে বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে কেহ নাই জগতে। রাসূল দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য কল্যাণকারক, দুনিয়া থেকে বিদায় নিন, এটাও রাসূল আমার আপনার জন্য কল্যাণকারক। রাসূল কি বলতেছে আমি আশ্চর্য হয়ে যাই। এই কপাল পোড়া মানুষগুলো সেই রাসূলকে নিয়ে কটাক্ষ করে, সেই রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। সেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আফসোস করেছে, বিনা চাওয়ায় বিনা দরখাস্তই আখির নবীর উম্মত হয়েছি। আমরা খুশি না বেশি? আরো জোরে বলেন খুশি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আয় হায় জোরে, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই নবী, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম কারি, বল গরিব দুঃখীর সালাম কারি, পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আহা, মদিনা যেতে চান কি চান? জোরে বলেন চান কি চান না? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবা করাই দিলেন, যুবক ক্ষমা পেয়ে গেলেন। কিন্তু বাংলার জমিনে যে পাপগুলো করছে আল্লাহ ভালো জানে, আমার দেশে যে পাপগুলো চলতেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, জোরে বলেন আমিন।